but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sun. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। দুদিন কিন্তু ল্যাথার্জি খেয়ে পড়েছিলাম, একদম ভিডিও করতে ইচ্ছে করেনি। পরশু দিনের আগের দিন ভিডিও করেছি, পরশু দিন পোস্ট করেছি, কালকেও করিনি। আজকে শুরু করলাম। আজকে রাত্রের মধ্যে দেখি যদি কমপ্লিট করতে পারি তাহলে আজকেই পাবে, না হলে কালকে। যাই না, এক এক সময় মন মেজাজ ঠিক থাকে না। তারপরে কিছু কিছু ধরো যতই আমরা হাসি খুশি মুখ নিয়ে ভিডিও করছি না কেন, তার পেছনে অনেক কিছু, প্রত্যেক মানুষই, আমি শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাংসারিক জীবনে নানান রকম ওঠাপড়া থাকে, নানান রকম দিক থেকেই থাকে। তো আমার জীবনের একটা ওঠাপড়া তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার নিজের জীবনের, মানে আমার শরীর খারাপের ব্যাপারটা। তাছাড়াও অনেক ওঠাপড়া হচ্ছে, যেটা হয়তো তোমাদের কাছে এখন কিছু বলতে পারছি না। নানান রকম, মানে পরশুদিন থেকে এতটাই মন খারাপ হয়ে গেছিল যে কিছু ভালো লাগছিল না। তার মধ্যে আবার দুপুরবেলায় তোমার বাংলাদেশের ঘটনাটা সত্যি একটা নাড়া দিয়েছে, সব প্রত্যেকটা মানুষের মনেই নাড়া দিয়েছে। মানে ফেসবুক খুলতে পারছিলাম না, ফেসবুক খুললে পরে যা যা দেখছি, মানে মন খারাপ হয়ে যাচ্ছে। আজকে সকালেও তাই, একটুখানি ফেসবুকটাকে চালিয়েছি, তার মধ্যে থেকে একটা বাচ্চা ছেলের এমন পোস্ট আসলো সামনে, দেখে যেন মানে শিউরে উঠছি আর কি ব্যাপারটাকে নিয়ে। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতেও হয়েছে। সত্যি এইসব ঘটনাগুলো খুব দুঃখজনক। কত কত মানুষ চলে গেল, কত কত শিশু চলে গেল, কত কত মায়ের বুক ফাঁকা হয়ে গেল। সেটা মানে বলে প্রকাশ করার ভাষা কারোই নেই। তো যার ফলে হয়েছে কি বলতো, তারপরে নিজের শরীরটাও খারাপ ছিল, তারপরেও কিছু একটা ঘটনা হচ্ছিল, যার ফলে এখনো পর্যন্ত সেটা আমি জানি না কি হবে না হবে। সেটা নিয়ে একটুখানি মানে মনের অবস্থা খুব খারাপই হয়ে আছে। মানে এক এক সময় এমন অবস্থা হচ্ছে যেন বসে বসে হয়তো কেঁদে ফেলছি, যে কি হবে এই চিন্তা করে। তারপরে আবার ভাবছি যে ভগবান যখন জীবনটা দিয়েছে তখন ভগবান ঠিক হয়তো চালিয়ে নিয়ে যাবে। দেখা যাক। এর মধ্যে মানে শরীরের অবস্থাটাও আস্তে আস্তে রিটোরেট করছে। এখন এসএসকেএমে আবার যাবো কিনা সেটা চিন্তা করতে হচ্ছে। যাওয়া মানে তো তিনজন চলে যাওয়া মানে ধরো আমার হাজব্যান্ডের ডিউটি কামাই থাকে, তারপরে নানান রকম প্রবলেম হয়ে যেতে পারে। সেই সব কারণে চিন্তা করছি ছেলেকে নিয়ে আমি একা পারবো কিনা। যদিও ওখানে অনেক মানুষই রয়েছে, তারা হেল্প করে দেবে সেটা জানি। হয়তো আমি এখানে বাসে উঠে গেলে ওখানে বাস থেকে নামলেই আমাকে সব রকম ভাবেই হেল্প করার মানুষ থাকবে। তো দেখা যাক কি করব না করব, তবুও মুখে হাসি নিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কি করলাম, আটা মাখানো ছিল, কি করে নিই, ছেলের জন্যই করেছি একটু। আর একটুখানি আলু পেঁয়াজ ভাজছি, ওকে একটু দিয়ে দিই, দিয়ে একটু ছেলেটাকে দোকানে পাঠাবো, কারণ আজকে নাইটের ডিউটি, কখন উঠবে না উঠবে কোনো ঠিক নেই। ছেলেকে পাঠাবো, নিচে দেখি কি আনবে, যাই আনবে। একবার ও তো বলছি সোয়াবিন করো। সোয়াবিনটা হলে কি বলতো, আমার আর ডিম করলে চিন্তা করতে হয়, আমি আবার ডিম খেয়ে ফেলছি, সেটাও ঠিক না। তো দেখা যাক কি করি, কি আনতে ওঠাই। আমি আর যাবো না, আর প্রচন্ড গরম লাগছে। মানে দুদিন থেকে বৃষ্টি হয়নি, আর যে পরিমাণে গরম, মানে অসহ্য লাগছে একেবারে। আর রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না, ডাইনিং স্পেসটা পর্যন্ত বসতে পারছি না, বাইরে এত গুমট হয়ে আছে। একটু মুড়ি নিলাম, মুড়ি নিলাম আর আলু ভাজলাম, আলু ভাজা দিয়ে মুড়ি নিলাম। ইচ্ছে করছে না আর আবার আটা মাখিয়ে রুটি করি, কারণ কালকেটা মাখা ছিল তাই করে দিলাম। না হলে হয়তো ছেলেকেও মুড়ি টুড়ি দিতাম, ইচ্ছে করবে। সকাল এই রুটি করতে না, আমি সব কিছু কাজ করতে পারি, রুটি করতে আমি ভীষণ ল্যাথার্জি লাগে। আর আমি বললাম থাক, মুড়ি খেয়ে নিই। ওটা কিছুই হবে না, ওটা তার জালি দিয়ে ধুলেই হয়ে যাবে। ওটা একটু জলে থাকুক, ভিজুক, তাহলেই হবে। ছিল জানো না সকাল থেকে, আর কিরকম হঠাৎ করে মেঘ করে গেল, আবার বৃষ্টি হলেও মনে হচ্ছে যেন ভালো।
শুকিয়েছে, কালকে মেলেছিলাম, শুকাচ্ছিল না। কটা বাজে না, 11:30 বাজে। বসে গেছিলাম হাসপাতালে কাগজ টাগজ নিয়ে। আর সেই কবে জানি ও গেছিলাম মাঝখানে, কোথায় জানি, ও কলকাতায় গেলাম যখন, তারপরে ওখান থেকে আসার পরে ওই গলার জন্য ডাক্তার দেখাতে গেলাম, সব প্রেসক্রিপশন বার করেছি। আর তারপরে আর এসে পরে গোছানো হয়নি। আর এখন খুঁজতে গিয়ে দেখি একটা প্রেসক্রিপশন নেই, ওরা আসল প্রেসক্রিপশনটা গেল কোথায়। তারপরে যাই হোক, আসলে এত কাগজপত্র তো সব ভেতরে ঢুকে গেছে। দেখি একটুখানি, আর কিছু করবো না। কালকে রাত্রেবেলা ডাল করেছি, ডাল রয়েছে। আর একটুখানি না ডাল ছিল আগের দিন, একটু ডালটা একটু মানে একটু টক টক টাইপের হয়ে গেছে, ওইটাকে আমি ইয়ে করবো, ওটাকে আমি শোকাবো। ডাল শুকনো দিয়ে ভাত খেতে ভালো লাগে। অনেকদিন পর ফ্রিজটা ফাঁকা হয়েছে। ডালটা একটু শুকিয়ে নিই আর আলু ভাজবো। ডাল শুকনো করেছি, পরশুদিন করেছিলাম, তো আজকে দেখছি যে একটুখানি মনে হচ্ছে অন্যরকম লাগছিল খেতে, সেরকম একটু শুকিয়ে নিলাম। আর একটু আলু চচ্চড়ি করেছি আর ডাল করেছি। বাজে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। চান পুজো সারতে সারতে আজকে 1:30 পৌনে 2টা, যে কাজের বউটা আসার পর অনেকক্ষণ ওর সাথে গল্প করলাম। পরে সব গল্প বলবো। ছেলে বেরিয়েছে, ছেলে এখনো ঢোকেনি, তো মনে হয় ও খেয়ে আসবে। এখন ফোন করলাম, বলছে যে না আমি খেয়ে দিয়ে তারপরে আসছি। আমরা ঠিক আছে। সমস্ত গোছালাম আজকে, এই ঘরের পুরো খাটের চাদর টাদর উঠিয়েছি, সমস্ত ইয়ে করলাম। নতুন চাদর পাতলাম, একটা নতুন মানে এমনি একটা ধোয়া চাদর, নতুন না। জামা কাপড় ভাঁজ করলাম। এখন এইখানটাতে কিছু জামা কাপড় আছে, ওটাতে আর ধরিনি, এটা বললাম পরে করবো, আর পারছি না, প্রচণ্ড গরম লাগছে। এবার খেয়ে দিয়ে একটু মোবাইলটা নিয়ে বসবো, আর কিছু কাজ আছে সেগুলোও করবো। তারপরে 3টের সময় লাইভ। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকে তো আমি কিছুই নেবো না, ডাল শুকনো দিয়ে ভাতটা খাবো। অনেকদিন পর করলাম ডাল শুকনো, অনেকদিন পর ডাল শুকনো দিয়ে খুব ভালো করে ভাত খেলাম। বন্ধ করি, এখন আর খুলে রাখবো না। নাইটি চান করেছি, নাইটিটা ধুয়ে রেখেছি, মেলা হয়নি, এটাকে মেলে দিই। রোদ নাই, তবে তাপটাতে হয়তো শুকিয়ে যাবে। দরজাটা লাগতে দেবে না, দরজাটা লাগাতে তো টাইম দেবে নাকি? বাবা কাঠ ফাটা হয়ে গেছে, কটকট করছে প্যান্ট গুলো, এটা আয়রন করতে হবে। দাঁড়াও, এসিটা চালিয়ে। এত তো জিন্সের প্যান্ট, বাপরে বাপ, কেচে আবার আয়রন না করলে না এগুলো মরমর করে। অবশ্য আমি করি না, ছেলে হয়তো যতদিন পরে আর কি, তখন আমি এখন ভাঁজ করে একদম ঢুকিয়ে দেবো। দেখি শুকাক এখানে। লাগছে এরকম ওয়েদার না, তাই জন্য আরো বেশি গরম লাগছে। চলো এবার একটুখানি বসি এসিতে, আর নিজের কাজ আছে কতগুলো, সেগুলো সারি। শুয়ে পড়েছো এখানে, আজকে আমাকে লাইভে এখানেই করতে হবে। ছেলে নেই, এখানেই করবি। ছেলে চলে আসবে অবশ্যই, একটু বাড়ি চলে আসবে, কথা বলো। খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে তারপরে আসবে। আরে হ্যাঁ, সকালবেলা এমনি কাজ তো সেরকম করছি না, একটু আধটু করছি, একবার শুচ্ছি বসছি, কারণ শরীরটাতে একদমই লেথার্জি লেগে গেছে। আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, চোখ মুখের মতো ফুলে যাচ্ছে আর একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কী ব্যাপারটা সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি মানে এসএসকে দেখিয়েছিলাম, সেখানে ফোন করেছি আজকে, দেখা যাক কী বলে উনি, পরে চিন্তা করবো আর কি। তারপরে আমার হঠাৎ করে খবর পেলাম আমাদের ফ্ল্যাটে নাকি কালকে রাত্রিবেলায় চুরি হয়েছে। আমাদের ফ্ল্যাটে তো প্রচণ্ড রকম মানে সিকিউরিটি গার্ডটা প্রচণ্ড, মানে দুদানো পর্যন্ত সাইন করে ঢোকে। তারপরে শুনলাম একজন আমাকে ফোন করে, অন্য একজন ফোন করে আমাকে খবর দিচ্ছে, মানে সে এখানে থাকেই না, যখন ফোন করে খবর দিই তখন আমি পাশের মানে রিঙ্কি বলে আমার বিহারি আছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম। ও তখন বললো হ্যাঁ আমি সকালে ব্যায়াম করতে গিয়ে নিচে শুনলাম টিচার বললো। 3টে বাড়িতে গেছে, আমাদের ওপরে 6তলায় এসেছিলো, 6তলায় তালা ভেঙেছে, কেউ থাকে না, বাড়িটা ফাঁকা। আমাদের পাশের বাড়ি আর কি ভাড়া নিয়েছে শুনলাম, তো ওইটা ফাঁকা ছিল। মাঝখানের ফ্ল্যাটে নাকি 6তলার উপরে নাকি 2টো বাড়িতে গেছিলো শুনলাম, তালা ভেঙেছে। একটা বাড়ি থেকে কিছু একটা পেয়েছে,
কি পেয়েছে না পেয়েছে জানি না। আর আমি একদমই ইন্টারেস্ট নই এইসব। আমাকে তারপরে পরে আবার কাজের বয়সে আমাকে বলছিল, শুনছিলাম। আমি বললাম আমি একদমই নামি না। আগে তাও একটুখানি নামতাম, সন্ধ্যেবেলা একটুখানি হাঁটাহাঁটি করতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছি। সন্ধ্যেবেলায় ধরো মানে নানান রকম লাইভে থাকি, সুতরাং আর ইয়ে হয় না। যেটুকু নয় বাজার যাচ্ছি আর আসছি। চলো এবার একটুখানি নিজের কাজ সারি, 2:30 বাজে, তারপর 3টের সময় লাইভে আসছি। আজকে বললাম লাইভে বসবো 3টের সময় লাইভে বসি। কালকেও এত লেথার্জি লেগেছে, কালকেও বসিনি। আজকেও কি জানে একদম মানে রেডি হয়েও ছিলাম, কি মনে হলো দূর ভাল লাগছে না বসতে, লাইভে বসতে এখন একদম ইচ্ছে করে না। জানি ভুল করলাম, কতটা ওয়াচ টাইম নষ্ট হলো আর কি। কি করবো বলে, একদম এক এক সময় না একদম এত লেথার্জি লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সকালে আলু চচ্চড়ি করেছিলাম, আলু চচ্চড়িটা রয়েছে, রুটি করব, রুটি করে রুটি আর আলু চচ্চড়ি টিফিন দিয়ে দেবো। সোয়াবিনের তরকারি করবো, বসে গেলে বসেই যাই, তখন আর উঠতে ইচ্ছে করে না। বসে ভিজিয়ে দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, আর সকালে আর ওই ইয়ে করেছি, আর ইচ্ছে করছিল না কিছু করতে, আর ছেলে খাবে না দেখে আর করিও নি। আর এখন একটুখানি সোয়াবিনের তরকারি করি। এই পাশ থেকে কি চোর ইয়ে ঢুকেছিল, বড় পাঁচিল আমাদের ফ্ল্যাটে, জানি না কি করে বলছে। আমার কাজের বউটা বলছে ইয়ে কেটেছে, তার কেটেছে, ওপরটা তার কাটার বেড়া আছে পাঁচিলটার উপরে, ওটা নাকি কেটে এদিক থেকে ঢুকেছে। জানি না, আমি তো আজকে সব ওইখানে ছেলে বেরিয়ে গেছে, আমি দরজায় তালা দিয়ে দিয়েছি, বুঝতে পারছি না কি ব্যাপার পুরো। যাই না, এই কানাঘুষোতে মানে পাশের বাড়ি বউটা বললো আর কাজের বউটা বললো, বাস ওইটুকুনি শুনেছি। আমার আর কথা হয়নি, কারণ তার ছেলে এখন দুপুরবেলায় এখন ঢুকলো যখন দুপুরবেলা, তখন বলছে যে সিকিউরিটি ইয়েকে সেক্রেটারি আঙ্কেলকে দেখলাম নিচে, জিজ্ঞাসা করলাম, তো সেক্রেটারি বললো যে হ্যাঁ সব সিস্টেমটাই চেঞ্জ করে দিচ্ছি। জানি না কী করবে না করবে বুঝতে পারছি না। মানে মিনিমাম অন্তত বোধহয় 40টা না 50টা সিসিটিভি আছে এই বড়, এত বড়, মানে যেখানে সেখানে সিসিটিভি লাগানো, মানে আমার নিচের গ্যারেজটাতেই বোধহয় 5টা সিসিটিভি লাগানো। তার মধ্যে দেখি এইভাবে কি করে হয়ে গেল ভগবান জানে। মানে এত কড়াকড়ি এখানে, কী করে মানে বুঝতেই পারছি না এরকম এত সাহস, কতটা সাহস নিয়েই তোরে করে নিলাম। একটু কষিয়ে নিয়ে প্রেশারে একটা সিটি মেরে দিলাম। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এবার একটুখানি গিয়ে নিশ্চিন্তে বসবো। এত সকাল দিকে একটু রোদ উঠেছে, তারপর থেকে মেঘলা করেছিল এমনভাবে, ভাবলাম যে বৃষ্টি হয়, বৃষ্টি তো আসেইনি, উল্টো যে কি গরম, বাপরে বাপ। আর আমার আজকে সব দিকে বন্ধ করে রেখেছি। 11:30 বাজে, লাইভটা শেষ করেছি, লাইভটা শেষ করেই আবার মোবাইলটা চালিয়েছি, ফেসবুকে দেখলাম একটা লাইভ হচ্ছে, মানে দুর্গাপুর টাইমসের, ওইটা দেখতে বসে গেছিলাম, মন দিয়ে ওটাই দেখলাম। না অনেক রাত হয়ে গেছে, এবার একটুখানি খেয়ে আসি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার লাইভে বসার আগে খাবার দিয়ে দিয়েছিলাম। আগে খেয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করবো। শরীরে আর দেয় না সারাদিনের পরিশ্রম। এখন এক সময় ভাবছি কিসের জন্য করতে গেলাম, আবার এখন যদি ভাবছি করবো না ছেড়ে দিই, সেটাও আবার কষ্ট হচ্ছে। এতটা দূর এগোলাম আবার ছেড়ে দেবো, সেই জন্য ঠিক আছে, কষ্ট হচ্ছে জানি, মারাত্মক কষ্ট হচ্ছে। তাও তো 2 দিন এখন আমি বসিনি ইয়েতে, দিনের দিকে আর লাইভে বসিনি, কিছু করিনি। একটু সোয়াবিনের ঝোল করেছি, ভাত করেছি, আর ঘরটার রুমটা ঠান্ডা আছে, এই ঘরটাতেই বসবো।